শাকিবের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। এছাড়া সাংবাদিক চরিত্রে থাকছেন দুই বাংলায় সমাদৃত জয়া আহসান। এই ঈদে পর্দায় অপেক্ষা করছে চমকে ভরা এক দুনিয়া। পরিচিত তারকারা নতুন রূপে, অচেনা গল্পে দর্শকের মন ছুঁয়ে যাবে নাকি উল্টো চমকে দেবে। রোমান্স, প্রেম আর রহস্যে মোড়া এই ঈদ আয়োজন, যা শেষ পর্যন্ত ধরে রাখবে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। ঢালিউডে এখন ঈদুল আজহার প্রস্তুতির ব্যস্ততা। ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে কোরবানির ঈদের ছবি মুক্তির তোড়জোড়। বরাবরের মতো এবারও ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা, যা দর্শকদের আগ্রহে ভরিয়ে দিয়েছে প্রেক্ষাগৃহ। এবারের ঈদের মূল আকর্ষণ শাকিব খান অভিনীত তাণ্ডব। তুফানের অসাধারণ সাফল্যের পর আবারও রায়হান রাফির পরিচালনায় বড় পর্দায় ফিরছেন ঢালিউডের এই সুপারস্টার। তাণ্ডব সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। এছাড়া সাংবাদিক চরিত্রে থাকছেন দুই বাংলায় সমাদৃত জয়া আহসান। আর 40 সেকেন্ডের একটি বিশেষ ক্যামিওতে দেখা যাবে শরীফুল রাজকে। সিনেমার গল্প এগিয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার প্রেক্ষাপটে। রাফি নিজেই ছবির গল্প লিখেছেন, আর চিত্রনাট্যে তাকে সঙ্গ দিয়েছেন আদনান আদিব খান। ঈদে আরেকটি আলোচিত ছবি পিনিক, যেখানে দর্শকরা প্রথমবারের মতো খল চরিত্রে দেখতে পাবেন শবনম বুবলীকে। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। থ্রিলার, সাসপেন্স আর প্রতিশোধের গল্পে ভরা পিনিক ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম সহ অনেকে। কয়েকবার মুক্তির তারিখ পেছালেও এবার পাকা কথা, কোরবানির ঈদেই আসছে পিনিক। আলোচনায় রয়েছে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফও। ওয়েব ফিল্মের বাইরে ফারিনের এটি দ্বিতীয় বাংলাদেশি সিনেমা। এখানে তিনি প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে হাজির হচ্ছেন। তার বিপরীতে শরীফুল রাজ আর খলনায়কের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। অ্যাকশন ও থ্রিলার ধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ইতোমধ্যেই ছবির পোস্টার ও ঝলক আলোচনায় এসেছে। এছাড়া ঈদে মুক্তি পেতে চলেছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর। আলোক হাসানের পরিচালনায় তৈরি হওয়া এই অ্যাকশন থ্রিলার ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। লিপস্টিক ছবিতে ইতিবাচক সাড়া পাওয়ার পর আবারও জুটি বাঁধলেন আদর ও পূজা। নতুন লুক আর নতুন ধরনের গল্প নিয়ে আসছে টগর, যা ঈদে দর্শকদের বাড়তি বিনোদন দেবে। আরিফিন শুভ অভিনীত নীল চক্র ঈদে মুক্তি পাচ্ছে। অনেকদিন ধরে আটকে থাকা এই ছবিটি পরিচালনা করেছেন মিঠু খান। ইন্টারনেট জগতের অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে নীল চক্র এর গল্প, যা ক্রাইম থ্রিলার প্রেমীদের ভিন্ন ধর্মী অভিজ্ঞতা দিতে পারে। শুভর বিপরীতে থাকছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহেদ আলী সহ আরও অনেকে। সবশেষ রয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার কর্মফল। পুলিশের একটি মিস্ট্রি থ্রিলার গল্পের উপর নির্মিত এই ছবির মাধ্যমে আবারও ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে আসবেন বাঁধন। মুভিটি পরিচালনা করেছেন সানি সানোয়ার, যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা। সব মিলিয়ে বলা যায় আসন্ন ঈদুল আজহায় ঢালিউডের রঙিন পর্দায় জমজমাট এক উৎসব অপেক্ষা করছে দর্শকদের জন্য। থ্রিলার, অ্যাকশন, রোমান্স থেকে শুরু করে ভিন্ন ধর্মী গল্প, সব ধরনের ছবি থাকছে এই ঈদে। এখন অপেক্ষা শুধু প্রেক্ষাগৃহে গিয়ে মন ভরে ছবি দেখার।